আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে আগে সবার প্রথমে আমি স্নান সেরে আর যেটুকু কাজ করা দরকার সেটুকু করে নিয়ে তারপরে আমি বাইরে বেরিয়েছিলাম। এবার কেন বেরিয়েছি সেটা আমি বলছি আর কি। তারপরে আমি গেছিলাম ওই ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তার। মানে সে দাঁত এত ব্যথা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, অনেক দিন ধরে দাঁতটা পড়ে মানে ভেঙে গেছিলো। তারপর থেকে দাঁত ঠিকই ছিল, কোনো কিছু অসুবিধা হলো না আর কি। তারপরে হঠাৎ দেখছি দাঁতটা যন্ত্রণা দিচ্ছে। তা যা হোক, ডাক্তার বলল যে ইনফেকশান হয়ে গেছে আর দাঁতটা এখন আপাতত যন্ত্রণার ওষুধ আর অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, সেটা খেতে হবে। তারপর আবার 5 দিন পরে যেতে হবে। তো একটু বসেছিলাম, তা আপনাদেরও মন্দিরটাকে ঘুরিয়ে দেখিয়েছি আর কি। আর এদিকে ওদের কীর্তন হচ্ছে রাধাকৃষ্ণর যে মন্দিরে। তা যা হোক, আমিও একটুখানি বসে চলে এসেছি। আর যন্ত্রণা দিচ্ছে এত যে আমার একটু বসতে আর একটু ইচ্ছা ছিল, কিন্তু এত যন্ত্রণা দিচ্ছে যে আমি আর বসতে না পেরে চলে এসেছি আর কি। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে সন্ধ্যা হয়ে গেছিলো। তো এত সুন্দর চাঁদটা উঠেছে, তা আপনাদের সঙ্গে সেটা ভিডিও করে শেয়ার করলাম আর কি। তারপর সন্ধ্যাবাতি হাত মুখ ধুয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে একটুখানি বসেছি। তা হাজব্যান্ড এসেছে, ততক্ষণে না আমার যন্ত্রণায় গাল টাল সব ফুলে গেছে আর কি। তা যা হোক, হাজব্যান্ড বাড়ি এসে ওই লুচি আর ওই ডিম কষা করেছিল, তা ওরা আর কি খেয়েছে। তারপরে আমি আর কিছু ভিডিও করলাম না, নেক্সট মর্নিংয়ে চলে এসেছি। তা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি আর কি। তা হাজব্যান্ড ডিম কষাটা একটু বেশি করে করেছিল যাতে সকালটা হয়ে যায়। তা যা হোক, আমি ভাত করেছিলাম আর উচ্ছে কুমড়ো ভাজা আর ওই ডিম কষা ছিল, ও খেয়ে অফিসে চলে গেছে। আর এদিকে আমি কাঁচের টেবিলটা না প্রতিদিন যদি না মুছি না সাদা সাদা হয়ে থাকে আর কি। তা যা হোক, আমি এগুলো মুছে ঘরটারগুলো ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নেব। সকালবেলা তো হালকা করে পরিষ্কার করে নিতেই হয়, কারণ আমার ঠাকুর দিতে হয়। আর একজন এসেছে, সে তো মানে যেদিকে আমি মুছতে যাচ্ছি সেখানে রুমালটা নিয়ে বাবু নিজে মোছা শুরু করে দিয়েছে আর কি। ভিডিও দিতে পারছি না, আপনারা বুঝতেও পারছেন না কেন দিতে পারছি না। তা দাঁতের যন্ত্রণা দিচ্ছে, যা হোক দাঁতের ওষুধ খাওয়ার পরে যন্ত্রণাটা একটু কম আছে। তা আমি সেই জন্য ভয়েস রেকর্ডটা করতে পেরেছি আর কি। তা আমি ভিডিও তোলা আছে, কিন্তু আমি যে সেটা ভয়েস রেকর্ড করে দেবো সেই জিনিসটা দিতেই পারছি না আর কি। তা যাই হোক, দাঁতের যন্ত্রণাটা এখন একটু কম আছে। ওই ব্যথার ওষুধ যতক্ষণ খাওয়া হচ্ছে একটু কমছে, ফের আবার ব্যথা দিচ্ছে। তা অ্যান্টিবায়োটিকটা যেহেতু দিয়েছে, 5 দিন না যাওয়াতে আমি মানে আর ডাক্তারের কাছে যেতে পারবো না। আর দাঁতের এক্সরেও করতে দিয়েছে, সেটাও করতে হবে। তো এদিকে যতই যা হোক, ঘরে টুকটাক কাজ যদি না করি না সেগুলো পড়েই থাকবে। আর মেয়েদের ঘরে নিজে যতটা গুছিয়ে করতে পারবো, ছেলেরা তো ততটা পারে না। তা যা হোক, আমি জামা কাপড়গুলো যেগুলো পরেছিলাম সেগুলো এখন কি করবো, গুছিয়ে রেখে দেবো। আর কিছু জামা কাপড় আছে সেগুলোও কাচতে হবে, সেগুলো এক জায়গায় করে নিই, সেগুলো কাচাটা দিয়ে দিই। আর এখন আমার একটা সুবিধা কী হয়েছে, মেশিনটা হওয়াতে আমার এই একটা সুবিধা ভীষণ হয়েছে আর কি। তারপরে
আপনাদের কাছে তো এটা আপডেট দেওয়াই ছিল, সেই জন্য আমি কি করেছি ছোট ভিডিও করে সেটা আপনাদের বললাম আর কি। আর আপনারা তো জানেন আপনাদের সঙ্গে কথা বলা, ভালো মন্দ সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তা যাই হোক, তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে আপনাদের কাছে নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারি সেই চেষ্টাই করব। তাহলে আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবার করবেন। আর দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই দাঁতটা ভালো রাখবেন, কারণ আমার যন্ত্রণা দিচ্ছে তো সেই জন্য আমি বলছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, নমস্কার।